রাজা বাদশাহ বা জমিদারদের আমল ফুরিয়েছে বহুদিন। আজ নেই তাদের জমিদারিও, তবে যেটা রয়ে গেছে তা হলো তাদের নির্মিত প্রাসাদোপম বাড়িগুলো। বাংলার আনাচে কানাচে এরকম বেশ কয়েকটি জমিদার বাড়ি আজও বহাল তবিয়তে তাদের সৃষ্টিকর্তার ইতিহাসকে বহন করে চলেছে। আচ্ছা, এই বাড়িগুলো দেখলে মনে হয় না, আহা, যদি একটিবার ওই জমিদারের মতো এই বিশাল অট্টালিকায় থাকতে পারতাম, কেমন ছিল সেই জমিদারদের জীবন তা জানতে পারতাম। আর এই যদি আপনার মনস্কামনা হয়ে থাকে তাহলে আপনার কাছেও সেই সুযোগ আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরত্বেই রয়েছে ইটাচুনা রাজবাড়ি। আদতে কুন্দন বংশের জমিদার বাড়ি হলেও তার বৈভব ও প্রাচুর্যের প্রভাবে তা আজ জমিদার বাড়ি থেকে রাজবাড়ির তকমা পেয়েছে। আর এখানেই রয়েছে অষ্টাদশ শতাব্দীর প্রাচীন এই প্রাসাদে থেকে তাকে কাছ থেকে দেখার সুযোগ। আর এই রাজকীয় অনুভূতির সন্ধানেই আজ আমরাও চলেছি ইটাচুনা রাজবাড়ি। আর আমাদের সেই অভিজ্ঞতাই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক এই যাত্রা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আমরা আবার তিনজনে মিলে আবার বেরিয়ে পড়েছি নতুন আরেকটা ট্রিপে। এর আগে ট্রিপটা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। সিকিম রাইড ছিল, ওটাতে আমি একা গেছিলাম, প্রীতি আর আয়ান যায়নি। তো এইবার কিন্তু আমরা তিনজন আবার অনেকদিন পর একসাথে বেরোলাম। তো আজকে ট্রিপটা খুব বড় নয়, আজকে একটা ডে ট্রিপে যাচ্ছি হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। মগরা থেকে আর একটু এগিয়ে গিয়ে পড়ে, অনেকে গিয়েও থাকবেন। তো আমরা অনেক দিন ধরে ভেবেছি যাব কোনো একটা রাজবাড়ির এক্সপিরিয়েন্স নেবো, বাট এখনো অবধি সেটা হয়ে ওঠেনি। আরেকটা জিনিস বলে রাখি যে দুটো কারণে আমি আজকে এই ভিডিওটা করছি। একটা হচ্ছে তো আমরা যাচ্ছি এই প্রোগ্রামটাকে মেমোরেবল করার জন্য, আর একটা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা ট্রাভেল এজেন্সির একটা প্যাকেজ নিয়েছিলাম, অফবিট হলিডেজ বলে। তো সেটা খুব একটা রিনাউন্ড কোম্পানি নয়, তো আমিও একটুখানি ডাউটের মধ্যেই নিয়েছি। তো অনলাইনে সেরকম রিভিউও পাইনি। তো যাই হোক, একটা প্যাকেজ আমি নিয়েছি। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, মানে প্রথমেই বলে দিচ্ছি। তো ওনাদের থ্রু দিয়েই আজকে আমাদের এই ট্যুরটা বুকিং করা রয়েছে। ওনাদের সাথে আমার এই প্রথম ট্যুর, অফবিট হলিডেজ বলে। ওই এদের রিভিউ কিন্তু এই ভিডিওতে থাকবে, কারণ আমি নিজেও একটুখানি ডাউটফুল। তবে এখনও অবধি যেটুকু রেসপন্স ওনাদের থেকে পেয়েছি যথেষ্ট হেল্পফুল, এবং ওনারা কিন্তু টাইম টু টাইম আমাদের বুকিংগুলো করে দিয়েছে। তো পুরো ভিডিওটাতে দেখবেন, পুরো ভিডিওটাতে থাকবেন আমাদের সাথে, তাহলে কিন্তু আমরা আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা ভবিষ্যতে আর কি ইটাচুনাতে যাচ্ছেন অথবা অফবিট হলিডেজের কোনো প্যাকেজ নিচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তবে যারা গাড়িতে না এসে ট্রেনে আসতে চান তারাও কিন্তু অনায়াসে আসতে পারেন, কারণ স্টেশন থেকে মাত্র 5-10 মিনিটের রাস্তা। আমাদের এটা প্রথম কোনো রাজবাড়ির একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, তো আমরা তো মানে উই আর সো মাচ এক্সাইটেড। তো যাই, গিয়ে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমাদের ডে ট্যুর, আমরা ওখানে থাকবো না। আমাদের সারা দিনের জন্য বুকিং রয়েছে, বাট নাইট স্টে আমরা করবো না। তো যারা চাইছেন যে দিনে দিনে গিয়ে ওখান থেকে ঘুরে চলে আসবেন, থাকবেন না, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। আমি সব কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করবো এবং অবশ্যই ডেসক্রিপশনে লিখে দেবো। তো চলুন আগে গিয়ে আমরা রাজবাড়ি এক্সপিরিয়েন্স করাচ্ছি। রাজবাড়িতে পৌঁছতেই আমাদের অভ্যর্থনা জানানো হলো একদম রাজকীয় কায়দায়, সাথে ওয়েলকাম ড্রিঙ্ক, লেবুর শরবত। ইট ওয়াজ সো রিফ্রেশিং। আর রাজবাড়ির সিংহদ্বার পার করতেই প্রথমেই যেটা আমাদের মনে হয়েছিল, যেন আমরা চলে এসেছি কোনো এক সিনেমার খালি সেটে। কি অপূর্বই না ছিল সেটটা, যেন মনে হচ্ছিল চোখের সামনে একটার পর একটা ফ্রেম সরে যাচ্ছে। যাই হোক, হুঁশ ফিরল পাশেই কোনো এক ঘরে বেঁধে রাখা এক জার্মান শেফার্ডের ডাকে। যদি একটু ভালো ফটোগ্রাফার হতাম, দারুণ কিছু মুহূর্ত ক্যাপচার করে রাখা যেত।
যাই হোক, এরপরেই আমাদের নিয়ে যাওয়া হলো রুমে। এখানে বলে রাখি, আমরা যেহেতু ডে আউটিংয়ে গিয়েছিলাম, তাই আমাদের জন্য বরাদ্দ ছিল মূল রাজবাড়ির পিছনে অবস্থিত মাড হাউস। তবে আপনারা যদি রাতে থাকতে চান, তাহলে রাজবাড়ির অন্দরমহলের ঘরগুলিতেও থাকার ব্যবস্থা আছে। তো আমাদের কিন্তু চেক ইন হয়ে গেছে। তো আমার যেটা আর কি ডাউট ছিল যে আমরা তো ডে ট্রিপে এসেছি, আমাদের কোনো ঘর বা রুম কোনো কিছু ওরা প্রোভাইড করবে কিনা, তো এটা কিন্তু আমার জানা ছিল না। তো আমি যত ভিডিও বা যত ইনফরমেশান আমার কাছে ছিল যে যারা এখানে থাকছেন শুধু তাদেরকেই রুম প্রোভাইড করেন ওরা। বাট আমি আই ওয়াজ রং, আমরা একটা ডে ট্রিপে এসেছি, বাট ওনারা কিন্তু আমাদেরকে একটা এরকম মাড হাউস প্রোভাইড করেছেন সারাদিনের জন্য। আজকে আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা, বাট আমরা একটু আগে চলে এসেছিলাম বলে আমাদেরকে 10-15 মিনিট আগে ওনারা চেক ইন করিয়ে দিয়েছেন। চেকিংয়ে কোনো সমস্যা হয়নি। আর আমরা রয়েছি হচ্ছে এই মাধবীলতা বলে যে মাড হাউসটা রয়েছে সেটাতে রয়েছি। খুবই সুন্দর ছিমছাম, আর ছাদটা দেখছেন কীরকম গামছা দিয়ে ডেকোরেশন করা রয়েছে। রুমে এসি রয়েছে, দুটো সুন্দর মাটির এরকম ল্যাম্প রয়েছে, এদিকে একটা ঝুড়ির ল্যাম্প রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা ছোট আলমারি রয়েছে, একটা ডাবল বেড রয়েছে। বেডটা কংক্রিটের একদম ফিক্স, এটা কোনো নর্মাল বেড নয়। আর একটা ইউনিক জিনিস হচ্ছে যেটা আমার খুব ভালো লেগেছে, আমি দেখেছিলাম আগে একটা ভিডিওতে, বাট এখানে এসে দেখলাম, সেটা হচ্ছে এই ঢোলটা, এই মাদলটা। তো এরকম কিন্তু প্রতিটা রুমে ওনাদের এক একটা রুমে এক এক রকমের এরকম বাদ্যযন্ত্র রয়েছে। তো এটাই হচ্ছে ওনাদের কলিং বেল। যদি আপনি আপনার কোনো প্রয়োজনে আপনি ওনাদের কোনো অ্যাসিস্ট্যান্স চান, তো আপনাকে ঘরের সামনে এই ইনস্ট্রুমেন্টটা বাজাতে হবে। তো আমাদের মাধবীলতায় রয়েছে এই মাদলটা। অন্য বাকি যে রুমগুলো রয়েছে সেখানে হয়তো অন্য কোনো বাদ্যযন্ত্র রয়েছে। তো সেইগুলোর আওয়াজ শুনে কিন্তু ওনারা আইডেন্টিফাই করে ফেলেন যে কোন রুম থেকে যারা গেস্ট রয়েছেন তারা ডাকছেন, তো ওনারা কিন্তু সেইভাবে অ্যাসিস্ট করেন। এটা কিন্তু বেশ ইউনিক লাগলো আমার কাছে। তো এই হচ্ছে বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, আর এখানে সেপারেট কিন্তু স্নানের ব্যবস্থা রয়েছে, ওখানে গিজারও আছে। তো ব্যবস্থাপনা কিন্তু দারুণ, কোনো ভালো রিসর্টের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। হতে পারে মাড হাউস, তবে প্রচুর বড় জায়গা। উনি আমাদের একজন গাইড করে নিয়ে আসলেন। এবার আমি ভাবছি যে এখান থেকে সামনে অবধি যাবো, রাস্তাটা হারিয়ে না ফেলি, এতটা বড় জায়গা। পাশে একটা পুকুর রয়েছে, সবই দেখাচ্ছি, চলুন। আমার পিছনে এখান দিয়ে সামনে বেরিয়ে এসে কিন্তু এখানে সুন্দর বারবিকিউয়ের ব্যবস্থা রয়েছে। তো যারা রাত্রিবেলা থাকেন, শীত তো সবে পড়তে শুরু করেছে, যারা আসছেন এখানে কিন্তু সুন্দর বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে, যেখানে বসে কিন্তু সন্ধ্যাটা দারুণ এনজয় করতে পারবেন। আর এরকম চারদিকে আরও মাড হাউসগুলো রয়েছে। ওদিকে রয়েছে ঝুমকোলতা, আর ওদিকে রয়েছে মনে হয় খুব সম্ভবত বনলতা, এরকম কিছু। আর ওদিকে রয়েছে হচ্ছে অপরাজিতা। এইবার ঘুরে দেখি এই ইটাচুনা রাজবাড়ির সেই অন্দরমহল, যেখানে সময় যেন আজও থমকে আছে। প্রতিটি করিডোরে লুকিয়ে আছে শতবর্ষের ইতিহাস। প্রতিটি জানলার ওপারে যেন এখনো দাঁড়িয়ে আছে অতীতের কোনো নিঃশব্দ গল্প। ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল খোলা উঠোন, চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে দোতলা রাজপ্রাসাদ। সবুজ কাঠের জানলা, সাদা নকশা করা বারান্দা আর লালচে দেওয়ালের এই রঙের মেলবন্ধন যেন একেবারে ঔপনিবেশিক বাংলার ছবি। এখানে দাঁড়ালে মনে হবে আপনি আর বর্তমান সময়েই নেই, বরং চলে এসেছেন প্রায় 250 বছর আগের জমিদার বাড়ির জীবনে। দেওয়ালে সাজানো হরিণের শিং, পুরনো ট্রফি আর শিকারের স্মৃতিচিহ্ন সবকিছুই জানিয়ে দেয় একসময় রাজকীয় জীবনযাত্রার গল্প। একসময়ে জমিদারদের কাছে শিকার ছিল শুধু বিনোদন নয়, তা ছিল সম্মান আর প্রতিপত্তির প্রতীকও। আজ সেই ইতিহাসই নীরবে সাক্ষী হয়ে ঝুলে রয়েছে এই দেওয়ালগুলোর গায়ে। তারপর ধীরে ধীরে উঠে আসুন এই পুরনো স্মৃতির সিঁড়ি বেয়ে। তার প্রতিটি ধাপে যেন অতীত আরও কাছে চলে আসে। উঁচু ছাদ, দীর্ঘ সিঁড়িপথ আর নরম আলো ছায়ার খেলা, ক্যামেরায় যেন অসাধারণ একটা অনুভূতি লাগে, তবে বাস্তবের অনুভূতিটা তার থেকেও অনেক বেশি গভীর। এই জানলাগুলোর সামনে দাঁড়িয়ে একটু সময় কাটাতেই পারেন। একসময় এখান থেকেই হয়তো রাজপরিবারের সদস্যরা উঁকি মারতেন উঠোনে।
আজ সেই একই ফ্রেমে দাঁড়িয়ে আপনি পাবেন রাজবাড়ির সবচেয়ে সুন্দর ভিউগুলোর একটি। ফটোগ্রাফি কিংবা সিনেম্যাটিক ভিডিওগ্রাফি দুটোই এর জন্য একদম আদর্শ। দোতলার ছাদে রয়েছে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটি সবুজ বাগান, নানান রকম গাছপালা, খোলা আকাশ আর চারপাশের পুরনো স্থাপত্য একসাথে মিলে তৈরি করেছে এক শান্ত পরিবেশ। এখানে বসে কিছুক্ষণ কাটিয়ে দিলে শহরের ব্যস্ততার কথা সত্যিই ভুলে যেতে পারবেন। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, সে এখনো বেঁচে আছে এই বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি কাঠের দরজায়, প্রতিটি নিঃশব্দ করিডোরে। আপনি চাইলে এখানে শুধু ঘুরতেই নয়, থাকতেও পারেন। রাজবাড়ির অনেক ঘর আজ হেরিটেজ স্টে হিসাবে সাজানো হয়েছে। সকালের চা হাতে বারান্দায় বসা, দুপুরে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্বাদ নেওয়া, বিকেলে রাজবাড়ির প্রতিটি কোণ ঘুরে দেখা আর সন্ধ্যার আলোয় সেজে ওঠা পুরো প্রাসাদকে উপভোগ করা, সব মিলিয়ে এটি শুধু একটি দর্শনীয় স্থানই নয়, বরং একটি সম্পূর্ণ অভিজ্ঞতা। ইটাচুনা রাজবাড়ি শুধু একটি পুরনো প্রাসাদ নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যের এক জীবন্ত দলিল। যদি আপনি ইতিহাস ভালোবাসেন, পুরনো স্থাপত্যের প্রেমে পড়েন কিংবা শুধু কয়েকটা শান্ত মুহূর্ত কাটাতে চান, তাহলে এই রাজবাড়ি আপনার জন্য অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটি জায়গা। এই বিশাল রাজবাড়ি ঘুরতে ঘুরতে খিদে তো আপনার পাবেই, তাই এবার চলুন খাবার ঘরে। আর তার আগেই চোখে পড়ল ছোট্ট একটি হ্যান্ডিক্রাফটের কাউন্টার, নানা রকমের পসরা সাজানো আছে, চাইলেই পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। এবার প্রবেশ করলাম খাবার ঘরে, একদম রাজকীয় ব্যবস্থা। দেওয়াল আলমারিতে সাজানো রাজপরিবারের ব্যবহৃত বাসন এবং কোনো এক জমিদারের বিয়ের মেনু। বুঝতেই পারছেন, জমিদার বলে কথা, এটুকু তো থাকবেই। আর যেটা সবচেয়ে বেশি নজর কাড়ল তা হলো এই পাখাটা, পুরনো সিনেমার পর্দায় দেখা সেই হাতে টানা পাখা। এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো। তো কি কি দিয়েছে একটুখানি প্রীতি বলো। এখানে সাদা ভাত, উপরে ঘিটা ছিল, ঠিক আছে। আর এখানে দিয়েছে উচ্ছে আলু সেদ্ধ, এটা মনে হয় আলু কুমড়ো কিছু একটা, ডাল, এটা মনে হচ্ছে শুক্তো জাতীয় কিছু বড়ি টড়ি দিয়ে, এটা পটল, একটা বেগুনি, লুচি, দই, চাটনি, মাছ, মাটন। আর আয়নের জন্য রয়েছে এক্সট্রা হচ্ছে শুধু পনির পাতুরি। তো আমরা দুজনের জন্য বলেছিলাম হচ্ছে মাটন থালি, আর আয়ান মাটন খায় না বলে ওর জন্য পনির বলা আছে। তো এইটা হচ্ছে থালি কিন্তু। তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ ভালো আর কি, ওনারা কেয়ার করেন। আমরা গতকাল যখন বুকিং করেছিলাম তখন কিন্তু আমাদেরকে ফোন করেছিলেন, ফোন করে কনফার্ম করেছেন, মেনুগুলো পাঠিয়েছে। আমরা কনফার্ম করার পরে কিন্তু ওনারাই মেনুটা করেছে। তো ওনারা কিন্তু বেশ কনসিয়াস আর কি, কে কী খাবেন না খাবেন সেটা কিন্তু ওনারা আগের দিনই কনফার্ম করে নেন। খাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করার পরেই ডাক পড়ল রাজবাড়ির গাইডেড ট্যুরের জন্য। এটা কিন্তু ডে আউটিং প্যাকেজের মধ্যেই পড়ে। তো এখন বিকেল 4টে, 4:15 বাজে, আমাদের 4টে টাইম দিয়েছিল। আমরা সবাই এই মন্দিরের সামনে এসে অ্যাসেম্বলি পয়েন্টে অ্যাসেম্বল করেছি। তো এখন ওনাদের গাইড আসার কথা, তবে শুনলাম গাইডের নাকি কিছু একটা সমস্যা হয়েছে, তো গাইড আজকে আসবে না। ওনাদের যে সিকিউরিটি আছেন ওনারাই আমাদেরকে আজকে গাইডের ট্যুরটা দেবেন। তো চলুন, হয়তো পুরো গাইড থাকলে যতটা ডিটেলে দেখতে পারতাম সেটা হয়তো পাবো না, বাট যতটুকু দেখা যায়। তো এখন শুরু হবে, তবে আজকে বেশি গেস্ট নেই আর কি, 20-22 জন মতো রয়েছে টোটাল। তো তাদেরকে নিয়েই গাইডের ট্যুরটা হবে। আর আগে এটা খামার বাড়ি মহল বাড়ি, না ওনাদের যারা ফ্যামিলি থাকতেন তাদের ওনাদের নামে নামেই রুমে মানে গিন্নিমা মানে যিনি ঠাকুমা। তো মোটামুটি দারুণ একটা দিন আমরা এক্সপিরিয়েন্স করে আজকে আমরা বাড়ি ফিরছি। অসাধারণ লাগলো, মানে একটা দিনের জন্য এই রাজবাড়ির ট্যুরটা কিন্তু সত্যিই দারুণ।
যেরকম সুন্দর জায়গাটা, সেরকম সুন্দর খাওয়া দাওয়া, সেরকম সুন্দর পরিবেশ, আমরা খুব এনজয় করেছি। আর দিনের শুরুতে, ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমরা এই ট্যুরটা করছি হচ্ছে অফবিট হলিডেজের একটা প্যাকেজের মধ্যে আর কি। তো আমি একটু ডাউটফুল ছিলাম যেরকম বলছিলাম, বাট এখন যে রিভিউটা আমি অফবিটের দিচ্ছি সেটা কিন্তু মানে বলতে পারেন যে একদম ফার্স্ট ক্লাস। তো ওনাদের সমস্ত রকমের যত আমরা যখন ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, ওনারা কিন্তু ভালো রেসপন্স করেছেন এবং বুকিংয়ের জন্য আমাদের কখনো মানে ওয়েট করতে হয়নি। দারুণ আর কি ওনাদের রেসপন্স ছিল। এবং আমি ওনাদের যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো পেইড প্রমোশন করছি না, আবারও বলছি, মানে আমি নিজে পয়সা দিয়ে ওনাদের এই প্যাকেজটা নিয়েছি এবং তার মধ্যে এটা একটা কমপ্লিমেন্টারি ট্যুর, প্রতি বছর থাকে একটা করে ডে ট্যুর। তো এটা কিন্তু আমরা ওনাদের থ্রুতেই অ্যাভেল করেছি। তো তার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের যথেষ্ট ভালো। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রোম টেলস।